একদিন শান্তিপুর গ্রামে হঠাৎ সমস্যা দেখা দিল। গ্রামের মাঝখানে থাকা পুরনো কুয়োটার পানি শুকিয়ে যেতে শুরু করল। পানি ছাড়া গ্রাম চলবে না। সবাই চিন্তায় পড়ে গেল। মদন কাকা বললেন, সমস্যা যত বড়ই হোক, আমরা ৫ জন এক হলে সমাধান হবেই। কেলটু বলল, ভোরে সবাই এসে কুয়োর পাশে কাজ শুরু করব। কিন্তু মদন কাকা, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। কেউ হিংসা করলে হবে না। তাছাড়া কুয়োটা তো আমাদের গ্রামের, তাই না? আর আমাদের পানিরই তো প্রত্যেকদিন দরকার। পানি না হলে আমরা কি খাবো, মদন কাকা? কেলটু, তোর মাথায় বুদ্ধি আছে। তুই এত অল্প বয়সে তুই গ্রামের সব মানুষের কথা ভাবিস। তাছাড়া কুয়োটা তো আমাদের ঠিক করতে হবে। হ্যাঁ মদন কাকা, চলো গিয়ে গ্রামবাসীদের বলি। আর কুয়ো ঠিক করতে গেলে টাকা পয়সারে তো দরকার, তাই না? তুই একদম ঠিক বলেছিস কেলটু। চল এখন আমরা সবাই মিলে গ্রামের মোড়লের বাড়ি যাই। হ্যাঁ, চলো মদন কাকা। এরপরে কেলটু আর মদন কাকা হাঁটতে হাঁটতে গ্রামের দিকে চলে আসলো। তাদের উদ্দেশ্য একটাই, কুয়োটা ঠিক করতে হবে। পরের দিন তারা হাঁটতে হাঁটতে গোপাল কাকার বাড়ির দিকে যেতে শুরু করল রাস্তা দিয়ে। তাদের মধ্যে থাকা বাচ্চা ছেলে কেলটু মাত্র ৭ বছর বয়স তার। তার মাথায় অনেক বুদ্ধি আছে। সবাই তাকে বলে কেলটু একদিন গ্রামের মুখ উজ্জ্বল করবে তার বুদ্ধি দিয়ে। সবাই গোপাল কাকার বাড়ি পৌঁছে গেছে এবং গোপাল কাকা যেখানে বসে আছেন সবাই গোপাল কাকার কাছে গেল। কেলটু সব্বার আগে জিজ্ঞেস করল, গোপাল দাদু, আমাদের গ্রামের কুয়োটা খারাপ হয়ে গেছে। এখন পানির জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে। তুমি কুয়োটা ঠিক করে দাও। তুই কি বললি কুয়ো আমি ঠিক করব? আমি পারবো না কুয়ো ঠিক করতে। গোপাল দাদু, গ্রামের মানুষ এই জন্য কি তোমার ভোট দিয়ে জিতিয়েছে? গ্রামের মানুষ আজ ২ দিন ধরে পানি না খেতে পেয়ে আছে, আর তুমি বলছো পারবে না ঠিক করতে? এটা আবার কেমন কথা? ঠিক আছে, তোরা এখন যা, আমি দেখছি চেষ্টা করে। মানে চেষ্টা করে দেখবে, এটা কি কোনো কথা? গ্রামের মানুষের কথা তো একবার ভাবো। তারা ২ দিন ধরে পানি না খেয়ে আছে। আর সামনে কিন্তু ভোট, মনে রাখবে তুমি। আমরা এখন যাচ্ছি। এরপরে সবাই গোপাল কাকার বাড়ি থেকে চলে আসলো। কিন্তু কেলটুর মনটা ছিল খুব খারাপ। এরপরে কেলটু সকাল হতেই চলে গেল কুয়োর কাছে, গিয়ে বলছে, গোপাল কাকা তো কুয়োটা তো ঠিক করবে না। আর তাছাড়া গ্রামবাসীদের কথাগুলো একটু ভাবার দরকার ছিল। গোপাল কাকা গ্রামবাসীর ভোটে জিতে এখন গ্রামবাসীর কথাই ভুলে গেল। এরপরে সকাল হতেই গ্রামের কিছু মানুষ কুয়োর কাছে আসতে লাগল। একে একে অনেক মানুষ জড়ো হয়ে গেল কুয়োর কাছে। আরে মদন কাকা, ভালোই হলো তুমি আসলে। এখন শুনলে তো গোপাল কাকা কালকে কি বলল? হ্যাঁ কিল্টু, কালকে তো শুনলাম গোপাল তো বলেই দিল ও কুয়ো ঠিক করতে পারবে না। এখন আমাদের সব্বাইকে ঠিক করতে হবে কুয়োটা। তাহলে কুয়োটা ঠিক করতে যা টাকা খরচ হবে সবাই মিলে টাকাটা তুলে দিতে হবে। এই তোমরা সবাই টাকা দেবে তো? সবাই বলে উঠল, হ্যাঁ, আমরা সবাই টাকা দেব। আগে কুয়োটা ঠিক করো। আজ ৩ দিন পানি খেতে পারছি না। তারপরে পুরো গ্রামের মানুষের সহযোগিতায় গ্রামে আবার একটা নতুন কুয়ো বসানো হলো। তারপর থেকে গ্রামবাসীদের আর পানির কোনো সমস্যা হতো না। গ্রামবাসীরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। আর সবকিছুই সম্ভব হয়েছে একমাত্র কেলটুর জন্য। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।